ইন্ডিয়ান ইউথ কম্পিউটার লিটারেসি মিশনের পক্ষ থেকে এমএস এক্সেলের ওপর আরও একটা ক্লাস ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো এর আগের ভিডিওগুলোতে আমরা এক্সেল কি করে ওপেন করব, এক্সেল আমরা কি কি কাজে ব্যবহার করব সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তোমরা যারা এখনও ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো একবার ফলো করবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখব? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পেমেন্ট ফর লেবার এবং শর্ট ফর্ম টেবিল বানানো শিখব। এই লেবাররা যারা কাজ করে, এদের যে এরা সপ্তাহে ক ঘন্টা কাজ করছে সেটার একদম টোটাল একটা হিসাব আমরা বের করব। একটা পে রেট আমাদের দেওয়া থাকবে, সেই হিসাবে আমরা গ্রস পে বের করব তাদের, এবং বোনাস কত দেওয়া যায় সেই হিসাব করে একটা বোনাস বের করব। এছাড়াও আমরা শর্ট ফর্ম টেবিলে কি করতে পারবো, যে কোনো টেক্সট বা যে কোনো ওয়ার্ডের আমরা শর্ট ফর্ম আমরা বের করতে পারবো। সেটা আজকে কি করে বের করব আমরা এক্সেলের মাধ্যমে, সেটা আজকে এখানে শিখাবো। তো দেখো, আমরা পেমেন্ট ফর লেবার ফার্স্টেই যাব। পেমেন্ট ফর লেবারের আমি একটা ফরম্যাট বানিয়ে রেখেছি। তো আমরা এখানে কি কি দিয়েছি, আগে টেবিলের হেডিংটা দিয়ে নিয়েছি, এরপর লেবার্সদের নেম দিয়েছি। এবার সানডে থেকে স্যাটারডে অবধি পুরো সপ্তাহটায় ওরা কত ঘন্টা করে কাজ করেছে সেইগুলো একটা দিয়েছে। এরপর আমাদের কাজ কি, তাহলে ওরা টোটাল ক ঘন্টা কাজ করলো সেটা বের করব। সেটা কি করে বের করব, তার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো, ফর্মুলা বারে ক্লিক করে নিলাম। এরপর আমরা ফর্মুলাটা টাইপ করছি। দেখো, ইকুয়াল টু সাম। এবার আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর একদম সানডে থেকে স্যাটারডে অবধি সিলেক্ট করতে হবে, এরপর ব্র্যাকেট ক্লোজ। তো আমি কি ফর্মুলা ইউজ করছি তোমাদের একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও আমি কি ফর্মুলা দিয়েছি। টোটাল আওয়ার্সের ঘরে তো সমান দিয়েছি, সাম দিয়েছি, এরপর ব্র্যাকেটের মধ্যে সানডে থেকে স্যাটারডে অবধি সিলেক্ট করেছি। এরপর আমাদের এন্টার দিলেই আনসারটা বেরিয়ে যাবে, টোটাল ওরা ক ঘন্টা কাজ করেছে সেটা বেরিয়ে যাবে। আমরা বাকিগুলো টেনে নেব। দেখো, আমরা বাকিগুলো এইভাবে বের করে নিয়েছি। এরপর আমাদের কি দিয়েছে, পে, ওদের কত করে পে করা হবে সেই একটা হিসাব করে একটা দেওয়া রয়েছে। তো এখানে তোমরা নিজেদের মতো যে অ্যামাউন্ট দিয়ে করতে চাও সেই অ্যামাউন্ট বসাতে পারো। এবার এটা আমাদের কি হবে, টোটাল আওয়ার্স যত ঘন্টা ওরা কাজ করেছে তার সঙ্গে এই পে রেটটা গুণ করে আমাদের তাদেরকে গ্রস পেটা দিতে হবে। তো গ্রস পে বের করার ফর্মুলাটা কি বললাম, তাহলে গ্রস পের ঘরে আগে সিলেক্ট করলাম, এরপর আমরা ফর্মুলা বারে গিয়ে গ্রস পের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো সমান, এরপর আমরা কি দেব, ফার্স্ট ব্র্যাকেট টোটাল আওয়ার্সটা সিলেক্ট করব। টোটাল আওয়ার্স যত ঘন্টা ওরা কাজ করেছে সেটা সিলেক্ট করার পর ইনটু, এরপর পে রেটটা সিলেক্ট করব। তাহলে কি হলো, যত ঘন্টা কাজ করেছে সেটা ইনটু যত টাকা দেওয়া হবে সেটা ওদের গুণ হবে, সেই হিসাবে ওরা গ্রস পেটা পাবে। তো দেখে নাও একবার। তো দেখে নাও যে কি ফর্মুলা ইউজ করছি। প্রথমে সমান, তারপরে টোটাল আওয়ার্সটাকে সিলেক্ট করেছি, ইনটু পে রেটটাকে সিলেক্ট করেছি, এরপর এন্টার। তো দেখো আমাদের গ্রস পে বেরিয়ে গেছে। এরপর ওরা যে যে ঘন্টা কাজ করেছে, যত ঘন্টা কাজ করেছে তার উপর ওদেরকে একটা বোনাস দেওয়া হবে। সেটা তোমরা নিজেদের মতো রেট সিলেক্ট করতে পারো যে কত টাকা করে বোনাস দেওয়া হবে টোটাল আওয়ার্সের ওপর। যারা তোমরা এখানে দেখো টোটাল আওয়ার্স মোটামুটি হাইয়েস্ট রয়েছে কত, তো আমি 40ই ধরলাম। যদি তোমরা মনে করো যে 40-এর ওপর যারা রয়েছে বা 40 ঘন্টার ওপর যারা কাজ করেছে তাদের তোমরা 20 টাকা হোক 15 টাকা হোক বোনাস দিতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, কি ফর্মুলা ইউজ করবে সেটা আগে দেখো। এটাকে আগে আমি টেনে নিই, গ্রস পেটা বেরিয়ে গেছে। এরপর আমরা বোনাসে আমরা ফর্মুলা কি দেব, দেখো, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট মানে যদি
টোটাল আওয়ার্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 40, কমা টোটাল আওয়ার্স ইন্টু 20, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল আওয়ার্স সিলেক্ট লেস দেন ইজ ইকুয়াল টু 40, কমা আবার টোটাল আওয়ার সিলেক্ট ইন্টু 15, ব্র্যাকেট ক্লোজ। তো আমি কি ফর্মুলা ইউজ করলাম, যদি ওদের টোটাল কত ঘন্টা কাজ করেছে, যদি 40 ঘন্টার ওপর কাজ করে থাকে তাহলে 40 ঘন্টা মানে যত ঘন্টা কাজ করেছে ততর সঙ্গে ওদের 20 টাকা গুণ হবে, 20 টাকা হিসাবে তারা পাবে। এবার যদি 40-এর কম হয় তাহলে 15 টাকা হিসাবে গুণ হবে পার ঘন্টা। তো দেখো এরপর আমরা এন্টার দেব, দেখো আমাদের বোনাস ওদের বেরিয়ে গেছে। তো এইটা তোমরা নিজেদের মতো রেট দিতে পারো, বা এটা তোমরা 40টাকে কমিয়েও নিতে পারো, যে 30-এর ওপর 30-এর বেশি যারা কাজ করেছে তাদেরকে দিতে চাও, সেই ক্ষেত্রেও একই ফর্মুলা। এই ইফ টোটাল আওয়ার সিলেক্ট থাকবে, এরপর এই 40-এর জায়গায় তোমরা 30 করে দিলে, 30-এর ওপর যারা 30 ঘন্টার ওপর যারা কাজ করেছে তারা 20 টাকা, মানে 30 ইন্টু 20 বা তার বেশি 30-এর ওপর যারা কাজ করেছে, 31 হতে পারে 32 হতে পারে, পার ঘন্টা 20 টাকা করে। আবার এখানেও দেখো 30-এর নিচে যারা 30 ঘন্টার নিচে যারা কাজ করেছে তারা 15 টাকা করে। এন্টার মেরে দাও, দেখো বোনাস বেরিয়ে গেছে। এরপর তোমরা এটাকে টেনে দেবে, দেখো তোমাদের লেবারের যে চার্টটা সেটা রেডি হয়ে গেছে। তোমরা এখানে খুব সহজেই হিসাব নিজেদের মতো করে নিতে পারবে, খালি ফর্মুলাটা একবার দেখে নেবে ভালো করে। আমি একবার জুম করে দিচ্ছি। একবার দেখে নাও, সমান দিয়েছি ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটাল আওয়ার্সটাকে সিলেক্ট করেছি, গ্রেটার দেন দিয়েছি, যেহেতু বেশি হতে হবে, যে 30-এর বেশি যদি হয় ঘন্টা সেক্ষেত্রে কি হবে, কমা দিয়ে কি করেছি টোটাল আওয়ার সিলেক্ট ইন্টু 20, তারপর আবার কমা দিয়েছি, আবার ইফ লিখেছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার টোটাল আওয়ার্সকে সিলেক্ট, যদি 30-এর কম হয় তার জন্য লেস দেন দিয়েছি, এরপর কি করেছি কমার পর আবার দিয়েছি আপনার তোমার টোটাল আওয়ার সিলেক্ট ইন্টু 15, এরপর এন্টার দিলেই আমাদের বোনাস কত হচ্ছে সেটা বেরিয়ে যাবে। তো দেখো তোমরা নিজেরাই এইভাবে এক্সেলের মাধ্যমে পেমেন্ট ফর লেবার চার্ট বানিয়ে নিতে পারবে। এরপর আমাদের আলোচনার বিষয় কি, শর্ট ফর্ম টেবিল। এই শর্ট ফর্ম টেবিলের মাধ্যমে দেখো আমরা কি কি বের করতে পারবো। কিছু টেক্সট আমরা লিখে রেখেছি বা কিছু ওয়ার্ড আমরা লিখে রেখেছি, সেইগুলো আমরা লেফট সাইড থেকে দেখতে পারবো, রাইট সাইড থেকে দেখতে পারবো। মানে এই যে কম্পিউটার ওয়ার্ডটা রয়েছে বা এই টেক্সটটা রয়েছে, এর আমরা লেফট সাইড থেকে, মানে লেফট সাইড কোনটা হচ্ছে সির দিক থেকে, তো সি থেকে আমরা কতটা লেটার দেখতে চাই সব কিছু এখানে দেখতে পারবো। তো দেখো কি করে, সেটার জন্য একটা ফর্মুলা ইউজ করব। তো দেখো আমরা ফার্স্টেই কি করব, সমান দিয়ে নেব। তো ফর্মুলা বারে ক্লিক করার পর সমান, তারপরে কি আমরা লেফট বের করছি, মানে লেফট সাইড থেকে দেখতে চাই, তার জন্য লেফট LEFT, এরপর ফার্স্ট ব্র্যাকেট দেব। এরপর আমরা কি করব, টেক্সটটাকে সিলেক্ট করব, যেটা আমরা লেফট সাইড থেকে দেখতে চাই, যে ওয়ার্ডটা বা যে টেক্সটটা, সেই টেক্সটটা আমরা সিলেক্ট করলাম। এরপর আমাদের কি কাজ, কমা দিয়ে আমাদের দিতে হবে যে আমরা কটা লেটার দেখতে চাই এই ওয়ার্ডের, যে বাঁ দিক থেকে আমরা কটা লেটার দেখতে চাই। আমরা ধরো দিলাম 3, দি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো দেখো আমাদের কি দেখাচ্ছে, 3টে লেটার দেখাচ্ছে যে বাঁ দিক থেকে, যেহেতু আমরা 3 নাম্বার দিয়েছি। তো আমরা এখানে যদি 2 দিই তারপরে এন্টার দিই, তা দেখো দুটো লেটার দেখাচ্ছে। এভাবে তোমরা যটা দেখতে চাও তটা দেখতে পারো। 5 যদি দিই, দেখো বাঁ দিক থেকে 5টা লেটার দেখাচ্ছে। এভাবে তোমরা শর্ট ফর্ম বানিয়ে নিতে পারবে। এরপর দেখো এটা রাইট সাইড, তো এটা আগে টেনে নিই। দেখো
এটা হচ্ছে রাইট সাইড থেকে, মানে ডান দিক থেকে আমরা কটা করে লেটার দেখতে চাই সেগুলো আমরা এখানে দিতে পারবো। তো দেখো এটাও একই, সমান রাইট লিখবো যেহেতু ডান দিক থেকে দেখতে চাই, RIGHT, তো ট্যাব। এরপর আমাদের কি করতে হবে, টেক্সটটা সিলেক্ট করতে হবে। তো কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা কটা লেটার দেখতে চাই সেটা দিতে হবে, কমা দিলাম, ডান দিক থেকে আমরা 4টে লেটার দেখতে চাই, ঠিক আছে। তো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তো দেখো জুম করছি, দেখো দেখো কম্পিউটারের ডান দিকে থেকে 4টে লেটার আমাদের ইউজিং রাইটে দেখাচ্ছে। তো আমরা এইভাবে যটা লেটার দেখতে চাই তটা নাম্বার ওখানে বসাতে হবে, এরপর আমরা এইভাবে বের করে নিতে পারবো। তো সমান রাইট ব্র্যাকেটের মধ্যে টেক্সটটাকে সিলেক্ট করার পর কমা দিয়ে যটা লেটার দেখতে চাই তত সংখ্যা বসাতে হবে, তারপরে এন্টার। তো এটা দেখো রাইটটা আমরা টেনে নেব, এরপর আমরা মিডিলটা বের করব। মিডিলটা বের করার ফর্মুলা কি, তো দেখো এটা একটু ভালো করে, সমান দেব, মিড লিখব, ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব, টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করার পর আমরা মিডিল থেকে দেখতে চাই, তো এবার মিডিলে ক নম্বর লেটার থেকে আমরা দেখতে চাই সেটা আমাদের দিতে হবে। তাহলে কমা, ক নম্বর লেটার থেকে দেখতে চাই, ধরো COM, এম থেকে ধরো দেখতে চাই, তাহলে 3 নাম্বার এম, তাই 3 দিলাম। এরপর 3 নাম্বার থেকে আমরা কটা লেটার দেখব সেটাও আমাদের দিতে হবে, ধরো 2টো দিলাম, 3 নাম্বার থেকে আমরা 2টো লেটার দেখব। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো এম আর পি, 3 নম্বর লেটার হচ্ছে এম, এম থেকে 2টো দেখবো বলেছি, তাহলে এম আর পি 2টো, তার জন্য এম আর পি দেখাচ্ছে। মিডিল যেটা আমরা দেখতে চাই সেটা আমাদের এইভাবে দিতে হবে। তোমরা একটু ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করো। তো দেখে নাও আমি কি লিখেছি, সমান মিড, ব্র্যাকেট দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করেছি, এরপর কি করেছি, কমা দিয়ে আমি নম্বর লেটার থেকে আমি মাঝখান থেকে দেখতে চাই, মাঝখানের নম্বর লেটার থেকে আমরা দেখতে চাই, নম্বর লেটারের সংখ্যাটা দিয়েছি। এরপর কমা দিয়ে কটা লেটার দেখতে চাই, ওই লেটার থেকে কটা দেখতে চাই লেটার, সেই সংখ্যাটাও বসিয়েছি। 2-এর জায়গায় যদি তুমি এখানে 3 করো সেক্ষেত্রে কি হবে দেখো, আর একটা লেটার বেড়ে যাবে। তো দেখো MPU, এইভাবে খুব সহজেই তোমরা মিডিলটাও বের করে নেবে। তো এরপরে দেখো ইউজিং রিপিট। রিপিটটা কি, মানে আমরা বারবার আমরা জানি রিপিট কি, বারবার আসে। এবার এটা আমরাও করতে পারি কি করে, দেখো যে একটা ওয়ার্ড বা একটা লেটার কি করে বারবার আমরা রিপিট করব সেটারও একটা ফর্মুলা রয়েছে। তো দেখো সমান REPT, রিপিটের শর্ট ফর্ম, এরপর ব্র্যাকেট, এরপর আমরা কোন সাইড থেকে রিপিট দিতে চাই, টেক্সটের কোন সাইড থেকে আমরা রিপিট করতে চাই, বাঁ দিক থেকে না ডান দিক থেকে সেটা আমাদের লিখতে হবে। আমি দুদিক থেকে করেই দেখাবো তোমাদের। তো আমি ফার্স্টে লেফট দিলাম, ব্র্যাকেট দিলাম, মানে লেফট সাইড থেকে আমরা কটা দেখতে চাই সেটা দিতে হবে। তাহলে আমরা রিপিট, তারপরে লেফট, এরপর কোন টেক্সটার আমরা লেফট সাইড থেকে রিপিট করতে চাই সেটা সিলেক্ট। এরপর আমাদের কি করতে হবে, কমা দিয়ে কি লিখতে হবে, 2, ব্র্যাকেট দিয়ে কি করব, কমা 3, ব্র্যাকেট ক্লোজ। কি হলো দেখো, আমরা কি দিয়েছি, রিপিট, তারপরে লেফট সাইড থেকে আমরা 2টো লেটারকে রিপিট করব কবার, 3 বার, তো সেটা আমাদের দিতে হয়েছে। তো একইভাবে আমরা এই ধরো রাইট সাইড থেকে, এখানে ধরো আমরা লিখলাম রাইট, RIGHT, রাইট সাইড থেকে আমরা টেক্সটের 3টে লেটারকে 2বার রিপিট করব। তাহলে প্রথমে সংখ্যাটা হচ্ছে কটা লেটার আমরা নিতে চাই সেইটা, আমরা 3টে লেটার নেব রাইট সাইড থেকে। এরপর কি কত সংখ্যা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা কবার রিপিট করতে চাও, আমরা 2বার দিচ্ছি। এরপর এন্টার। দেখো রাইট সাইড বলতে ডান দিক থেকে দেখো 3টে লেটার এসছে TER, সেটা 2বার রিপিট হয়েছে, TER।
এভাবে তোমরা যতবার ইচ্ছা করতে পারো। একই জিনিসকে তোমরা যদি রিপিটের দরকার পড়ে তখন এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো। তো এই গেল আমাদের শর্ট ফর্ম টেবিল। তো তোমরা খুব সহজে এভাবে নিজেরাই এক্সেলের মাধ্যমে এই টেবিলগুলো বানাতে পারবে। তো আজকের ভিডিও এই অবধি। যদি কোনো অসুবিধা হয় তোমাদের বুঝতে, তো আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো একবার ফলো করে নেবে।